আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। প্রায় 40 লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সির সঙ্গে নিয়ে ভারত সফর। এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদি হাসান। পর্তুগালের ভিসা নিতে দিল্লি যাওয়ার সময় ভবিষ্যৎ খরচের কথা বিবেচনায় রেখে তিনি বিপুল অঙ্কের এই অর্থ ক্রিপ্টোকারেন্সি আকারে বহন করছিলেন। 21 ফেব্রুয়ারি বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন জেলা ছাত্রনেতার কাছে এত বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি এলো কোথা থেকে? তার অর্থের উৎস কি? কেনই বা নগদ কিংবা ব্যাংকিং চ্যানেলের বদলে তিনি বেছে নিয়েছেন ভার্চুয়াল মুদ্রা? আর কেনই বা হঠাৎ বাতিল হলো তার ভারতীয় ভিসা? যদিও ক্রিপ্টোকারেন্সি বহনের অভিযোগ গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাহদি, তবে সফরের উদ্দেশ্য ও অর্থের উৎস নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। জানা গেছে, পর্তুগালের ভিসার আবেদন করতে দিল্লির কন্ট প্লেস এলাকায় একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে গিয়েছিলেন মাহদি। সেখানেই কেউ তাকে চিনতে পেরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নজরে আসে ভারতীয় গোয়েন্দা সংস্থার। এরপর থেকেই তার উপর নজরদারি শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। এক পর্যায়ে তাকে দিল্লি ছাড়ার পরামর্শ দেওয়া হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় তিনি পাহাড়গঞ্জের হোটেল ছেড়ে বিমানবন্দরের কাছাকাছি